হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো তোমরা সবাই সঙ্গে থেকো ব্লগটির। আর আজকে আমি প্রায় দুদিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারি না, কারণ আমার শরীরটা একটু খারাপ আর আমার সাথে আমার ছেলেরও একটু শরীরটা খারাপ। সেজন্য আমি ব্লগটা দিতে পারছিলাম না, কারণ এডিটিং করতেও একটু সময় লাগে। তো সেজন্য আমি দুদিন পরে ব্লগটা দিচ্ছি। তো যাই হোক, তোমরা সঙ্গে থেকো। তো আজকে আমি ডিম রান্না করছি সিম্পলভাবে। তো এত গরমের মধ্যে একটু সিম্পল রান্না না করলেও মানে হয় না, কারণ একটু রিস্ক খেলেই বাস শুরু হয়ে যায় পেটের সমস্যা। আর তোমরা তো জানোই যে প্রচণ্ড গরম পড়েছে এখানে। বাইরে তো মানে যাওয়াই যায় না, বাইরের অবস্থা তো খুব খারাপ অবস্থা। বাইরেটা গেলেই মানে খুব হয়ে যায়। তো যাই হোক, তো আজকে আমি একটু ডিম রান্না করছিলাম। ডিমের একটু ঝোল করেছিলাম, ডাল করেছিলাম, আর একটা সবজির স্যালাড, এই দিয়ে আজকে রান্না। তবুও ডিমটাও একটু হয়ে যায় গরমের মধ্যে। তবু কি করব, এখানে তো সেরকম মাছ মাংস ভালো পাওয়া যায় না, এমনিতেই তো ভালো পাওয়া যায় না, তার মধ্যে এই গরমের মধ্যে মাছ নিতে গেলেই প্রচণ্ড গন্ধ। রূপালী নদী তো যাই হোক বন্ধুরা, তোমাদের গানটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর এই খাওয়া দাওয়া করে একটু আমরা বসে পড়লাম, বিকালে একটু ফ্রি ছিল আজকে, তো সেই জন্য আজকে আমরা বসে পড়লাম একটু প্র্যাকটিস করতে। তো সেরকম প্র্যাকটিস করার সময় হয় না, তো মাঝে মধ্যে একটু প্র্যাকটিস করলে ভালো হয়, সেজন্য বসে পড়েছি। তারপরে দেখো, ঘরেরও তো অনেক কাজ থাকে, তো আমরা করছি এখন ফ্রেশ। তো এত কাপড় হয়ে গেছে, মানে এত কাপড় ধুয়ে দিয়ে সব জমা করে রেখেছি। এগুলো হচ্ছে মানে আগের দিনে ধোয়া আর পরের দিনে ধোয়া কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে আজকে। আমি কারণ আমার শরীরটা তো ভালো নেই, তো সেই জন্য বাবুরও শরীরটা ভালো নেই সেরকম, তো সেই জন্য আমি মানে বেশি কাজ করতে পারিনি। আর পায়েও একটু প্রবলেম আছে, আমার চলতেও সমস্যা হচ্ছে। তো যাই হোক, বরমশাই বললো যে আমি প্রেসটা করে দিই আর তুমি কাপড়গুলো সব ভাঁজ করে নাও, ঘরটা ঠিকঠাক করো। তো ও প্রেস করছিল, তো একটা প্রেস করে আর জামা প্রেস করতে পারলো না। যাই হোক, ওর অসুবিধা হচ্ছিল। তো আমি তারপরে দেখো চলে গেল ছেড়ে দিয়ে। তো যাই হোক, আমি তারপরে হচ্ছে আমি ভাবলাম যে ও এটা করুক আর আমি ততক্ষণে একটু দুধ টুধগুলো নিয়ে আসি। রাত্রে শোয়ারও টাইম হয়ে গেছে, এখন ঘড়িতে আমাদের এখানে বাজে হচ্ছে কটা, 11:30 বাজে। তো 11:30 মানে বেশ রাত হয়েছে। তো এদিকে বাবুও পড়াশোনা করছে, তো ভাবলাম দুধ টুধ দিয়ে আমরা শুয়ে পড়বো, ও প্রেসটা করে নিলে। আর আমি এদিকে কাপড়গুলো ঠিকঠাক একটু করে, তো দুধ নিয়ে এসে দেখি তো কোথায় আর প্রেস কমপ্লিট করেছে, তো সেটা কমপ্লিট না করে ও চলে গেছে। তো আমি তারপরে করলাম সমস্ত কাজ সেরে গুছিয়ে গাছিয়ে, তারপরে আমি বিছানায় আসলাম। তো আমার বিছানায় আস্তে আস্তে মোটামুটি 12:30 হয়েই যায়, কারণ তোমরা জানোই মহিলা মানুষকে সকালবেলা আবার উঠিয়ে না হলে সেই কাজগুলো আবার করতে হবে। তো তার থেকে ভালো যে যদি আমি রাতের মানে সকালের কাজটা রাতেই একটু গুছিয়ে রাখি। তো সেই জন্য আর ঘড়ির কাঁটার দিকে না দেখে আমি কাজ শুরু করে দিলাম। তো এই দেখো, অর্ধেক করে আর ছেড়ে দিয়ে চলে গেল। তারপর কি করার আছে আর, তো আমিই করে নিলাম সব কাজগুলো। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টস করে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।